হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ, এ নিউ ওয়েভ অফ লার্নিং। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কম্পিউটার সফটওয়্যারের পার্ট 3। আপনারা পূর্বে দুটি পর্ব দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে অন্তিম বা সর্বশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে, দেখে নিচ্ছি আজকের সর্বশেষ বা অন্তিম পর্ব কম্পিউটার সফটওয়্যার। এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে, চলুন শুরু করা যাক আজকে কম্পিউটার সফটওয়্যার পার্ট 3। প্রথমেই দেখে নেব মাল্টিমিডিয়া সফটওয়্যার। হ্যাঁ বন্ধুরা, মাল্টিমিডিয়া নিয়ে পূর্বে আমি আলোচনা করেছি। মাল্টিমিডিয়ার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার যেগুলি হচ্ছে আমার এই সফটওয়্যার পার্টের মধ্যেও কিন্তু চলে আসছে। তা দেখে নেওয়া যাক মাল্টিমিডিয়ার জন্য প্রয়োজনীয় কি কি সফটওয়্যার এবং কি কি কাজে এগুলি ব্যবহৃত হয়। দিস সফটওয়্যার enables the user to play, create and record image, music and video files। অর্থাৎ মাল্টিমিডিয়ার জন্য প্রয়োজনীয় বিষয় যেগুলো হচ্ছে ইমেজ রেকর্ড করা, মিউজিক রেকর্ড করা, ভিডিও ফাইল তৈরি করা বা ভিডিও ফাইল রেকর্ড করা, এবং ডিফারেন্ট টাইপ অফ গ্রাফিক ডিজাইনিং, যেমন বিভিন্ন ধরনের ইমেজ হতে পারে, সেটি জিআইএফ হতে পারে, পিএনজি ইমেজ হতে পারে, জেপিজি ইমেজ হতে পারে, বিভিন্ন ধরনের ইমেজ হতে পারে। এবারে কি কি সফটওয়্যার এখানে ব্যবহৃত হয়। অ্যাডোব ফটোশপ, আপনারা জানেন যে ফটোশপ হচ্ছে একটি প্রফেশনাল ফটো এডিটিং সফটওয়্যার। উইন্ডোজ মুভি মেকার, এখানের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ভিডিওকে কিন্তু সহজে এডিট করতে পারি। অ্যাডোব ইলাস্ট্রেটর, এটিও কিন্তু একটি এডিটিং সফটওয়্যার। পিকাসাও একটি এডিটিং সফটওয়্যার। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এটি কিন্তু আমরা কোনো মিডিয়া প্লে করার জন্য ব্যবহার করে থাকি। এবং কোরেল ড্র আপনারা জানেন, পেজ মেকার, কোরেল ড্র এগুলোও কিন্তু একটি কিন্তু মাল্টিমিডিয়ার জন্য এডিটিং সফটওয়্যার। তাহলে এইগুলি দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারি, ইমেজকে এডিট করতে পারি, মিউজিক, ভিডিও, সমস্ত রকম এডিটিং এর কাজগুলি আমরা কিন্তু এখানে করতে পারি। অর্থাৎ মাল্টিমিডিয়া সফটওয়্যারের মধ্যে এই সমস্ত সফটওয়্যারের এক্সাম্পল দিয়েছি, এছাড়াও অজস্র মাল্টিমিডিয়া সফটওয়্যার কিন্তু রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী পর্বে। এখানে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এগুলি কি বলুন তো। এগুলি হচ্ছে ওয়েব ব্রাউজার। হ্যাঁ, দিস টাইপ অফ সফটওয়্যার that is globally used to browse the internet. Web browser helps the user to positioning as well as fetching data across the web। অর্থাৎ ওয়েব থেকে গোটা বিশ্বের ডেটাকে কিন্তু ফেচ করার জন্য, দেখার জন্য আমরা ওয়েব ব্রাউজার ব্যবহার করি। ওয়েব ব্রাউজার নিয়ে আপনাদের বেশি কিছু বলার নেই। ওয়েব ব্রাউজার নিয়ে আমি কিন্তু পূর্বে আলোচনা করেছি। ওয়েব ব্রাউজারের এক্সাম্পল দেখে নিই, গুগল ক্রোম, সাফারি, ফায়ারফক্স, এজ, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার। যদিও ইন্টারনেট এক্সপ্লোরার বর্তমানে কিন্তু অবসলেট হয়ে গেছে, তার জায়গা নিয়েছে মাইক্রোসফট এজ। এইগুলির মাধ্যমে কিন্তু আমরা পুরোপুরিভাবে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভারগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারি। এগুলো কি আপনারা বুঝতেই পারছেন। ফ্রিওয়্যার সফটওয়্যার কি করে? ফ্রিওয়্যার সফটওয়্যার is available free of cost for an unlimited times. Any user can easily download their respective software from the internet and start using them instantly without paying any charges or fees. এই ধরনের যে সফটওয়্যারগুলি, যেমন হোয়াটসঅ্যাপ, আপনারা জানেন আমরা ফ্রি মেসেজিং সফটওয়্যার হিসেবে ফ্রিতে ব্যবহার করি। স্কাইপ আমরা ভিডিও কলিং এর জন্য ব্যবহার করি, বিভিন্ন মিটিং এর জন্য ব্যবহার করে থাকি। এছাড়াও জুম এটিও কিন্তু আমরা ভিডিও কলিং সফটওয়্যার বা ভিসি হিসাবে ব্যবহার করে থাকি। এই রকম ধরনের অনেক সফটওয়্যার রয়েছে। এনিডেস্ক রয়েছে রিমোটলি কোনো কম্পিউটারকে অ্যাক্সেস করার জন্য। অডিসিটি রয়েছে, ইমেজ বার্ন রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাডোব রিডার রয়েছে। অ্যাডোব রিডারের মাধ্যমে আমরা কিন্তু কোনো কিছু পিডিএফ ফাইলকে রিড করতে পারি। এইগুলি হচ্ছে ফ্রিওয়্যার সফটওয়্যার, এগুলো আমরা ফ্রি অফ কস্ট কিন্তু ব্যবহার করতে পারি। এবার হচ্ছে শেয়ারওয়্যারও হচ্ছে এমন ধরনের একটি সফটওয়্যার যেটি ফ্রি, কিন্তু এটি হচ্ছে শেয়ারওয়্যার। Shareware software is readily
available on internet to download on a fixed trial basis. ফিক্সড ট্রায়াল, কিছু সফটওয়্যারের ট্রায়াল আমরা পাই, সেগুলি হচ্ছে ফ্রিওয়্যার। ইট ইজ ডিস্ট্রিবিউটেড ফ্রিলি উইথ এ সেট অফ টাইম লিমিট। অর্থাৎ ধরুন 1 মাসের জন্য কোনো সফটওয়্যার আমি ফ্রিতে পেলাম, সেটা হচ্ছে ফ্রিওয়্যার হতে পারে, এবং এটি কিন্তু আপনাকে 1 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ পেড ভার্সনের মতো কাজ করতে দেবে, কিন্তু তারপরে সফটওয়্যারটিকে আপনাকে পারচেস করতে হবে। শেয়ারওয়্যার বিভিন্ন গেমিং সফটওয়্যার হতে পারে, বিভিন্ন এডিটিং সফটওয়্যার হতে পারে, এই ধরনের সফটওয়্যারগুলি কিন্তু হতে পারে। এগুলি আমরা ফ্রিতে ট্রাই করতে পারি বা ট্রায়াল হিসাবে আমরা এগুলি ব্যবহার করতে পারি। কি কি ধরনের হয় দেখে নিই। অ্যাডোব অ্যাক্রোব্যাট, অ্যাডোব ফটোশপ, এনি ডিভিডি, পিএইচপি ডিবাগার, উইনজিপ, এগুলি কিন্তু আমরা শেয়ারওয়্যার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি, এবং এগুলি ফ্রি অফ কস্ট কিছু দিনের জন্য কিন্তু থাকে। চলে এলাম পরবর্তী পার্ট, ওপেন সোর্স। দেখুন, ওপেন সোর্স হচ্ছে এমন কিছু সফটওয়্যার যেগুলো কিন্তু ফ্রিওয়্যারই বলতে পারেন। People usually get confused with freeware and open source, but both are different, though both software are available on internet free of cost, with the only difference that open source software is available online along with their source code. ওপেন সোর্সের মধ্যে কিন্তু ওপেন সোর্স যে সফটওয়্যার তার মধ্যে কিন্তু সোর্স কোডটি অ্যাভেলেবেল আছে, কিন্তু ফ্রিওয়্যারে কিন্তু সোর্স কোড অ্যাভেলেবেল নেই। তার মানে এটিকে আমরা কিন্তু প্রয়োজন মতো কিন্তু চেঞ্জ করতে পারি এবং এর মধ্যে অ্যাডিশনাল ফিচারও অ্যাড করতে পারি। তা ওপেন সোর্স সফটওয়্যার কি কি আছে সেগুলো দেখে নিই। মোজিলা ফায়ারফক্স, মাইএসকিউএল, থান্ডারবার্ড, ওপেন অফিস, ক্লেম, উইন অ্যান্টিভাইরাস, অ্যাপাচি ওয়েব সার্ভার, এইগুলি হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। এই পর্ব আজকের মতো এখানেই শেষ করছি। এটিই ছিল এর অন্তিম পর্ব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।